পোয়াতুরকুটি কাণ্ডের শোক ও প্রতিবাদে মৌন মিছিল সাহেবগঞ্জে। দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে পোয়াতুরকুটির ১১ বছরের কিশোরী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মৃতার আত্মার শান্তি কামনায় মৌন মিছিলের আয়োজন করল সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব। উল্লেখ্য, গত ৩ জুন কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের বামুনহাট ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোয়াতুরকুটি এলাকায় এক ১১ বছরের কিশোরীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি পাটক্ষেত থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, মোমবাতি ও মৌন মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে একটি মৌন মিছিল বের হয়। হাতে মোমবাতি নিয়ে অংশগ্রহণকারীরা সাহেবগঞ্জের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। পরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দপ্তরের সামনে ১ মিনিট নীরবতা পালন করে নিহত কিশোরীর প্রতি শ্রদ্ধা জানান। মিছিল শেষে ক্লাব প্রাঙ্গণে ফিরে আসেন অংশগ্রহণকারীরা। ক্লাবের সভাপতি বিশ্বনাথ নাগ সংবাদ মাধ্যমকে জানান, কিশোরীর আত্মার শান্তি কামনা এবং ঘটনার প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। মোমবাতি মিছিল আপনারা জানেন সকলেই, আজকে প্রায় ১০ দিন হয়ে গেল বামুনহাটের পোয়াতুরকুটিতে একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে পাট খেতে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। সেই ঘটনায় সারা রাজ্য, সারা জেলাব্যাপী একটা বৃহত্তর আন্দোলন তৈরি হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে। আজ আমরা সাহেবগঞ্জের মানুষ, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতিসহ মৌন মিছিল করে সাহেবগঞ্জের রাস্তা অতিক্রম করলাম এবং সকলে শোকসভা করে মেয়েটির আত্মার সদ্গতি কামনা করছি এবং প্রশাসনের কাছ থেকে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই আমাদের একমাত্র দাবি।